আমি মুক্তিযোদ্ধার ছেলে। আপনি আইএসআই লিখিত চর। না, মুক্তিযুদ্ধ ব্যবসা না আমার গর্ব। আমি টকশই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে আমি বলবো না। এটা হচ্ছে আইএসআই লিখিত চর। মুক্তিযুদ্ধকে ব্যবসার কথা না। আমি আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না। আচ্ছা শুনুন আপনি বসেন। না আচ্ছা আপনি আমি থাকবো না। শেষ হয়নি। তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে হজের জন্য ইহরাম বেঁধেছেন, আপনার সবকিছু ওকে, সবকিছু ঠিক আছে, বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে। বিশ্বাস করেন যে যিনি হাজী সাহেব, ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাহলে এটা তো আমরা বাংলাদেশি, কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান, সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন, যেতে পারেন না। এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন, কাছাকাছি গিয়ে যেতে পারেন নাই, মনে তো একটা ক্ষোভ ছিলই। এর 2 বছর পরেই মক্কা বিজয় হলো। আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই, বাধাপ্রাপ্ত হয়েছো, এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা, এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে প্ররোচিত না করে। আল্লাহু আকবার। আপনি এই রুলস, এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন? মক্কা বিজয় দেখেন, যে মানুষগুলো এত নির্যাতন করলো, এত নিষ্পেষণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত করি, যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়েছে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা, আপনি আমাকে একটা উত্তর দেন। আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করছে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা দেখাতে পারি, কিন্তু আমরা প্রসঙ্গটা তুলে যাচ্ছি। আমরা ইসকনে আসেন না। আচ্ছা, আমরা ইতিপূর্বে এরকম एग्जांपल দেখাতে পারিনি, তবে আমরা আফগানিস্তানের আমরা সেই एग्जांपलটা কিছুটা দেখাতে পারি। যদি আফগানিস্তান আগামী 10 বছর 15 বছর ক্ষমতায় থাকে, যে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে, সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন, আর অন্যদিকে ভারতকে নিষিদ্ধ করা। চমৎকার কথা বলেছেন। এই জায়গাটাতে আমরা এখন এই জায়গাটা একটা বিষয়, 1 মিনিট আমাকে কথা বলতে দেন। এই জায়গাটা স্পষ্ট করতে হবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ দেখিয়ে গিয়েছেন, যা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন। 1400 বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্স্যাক্টলি রাসূল বা তার সাহাবা ইকরামের কাঠামোতে হয়নি। এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে। আজকে এক্সাম্পল না থাকতে পারে, কিন্তু আমি এক্সাম্পলের রাষ্ট্র গঠন করতে পারবো না, এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না। আমি পালন করব আল্লাহ এবং তার রাসূলের ইসলাম। আমি তো বলি নাই যে অমুক বাদকে আপনি ফলো করেন। এইটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামী রাষ্ট্র করব? না না, আমি কোশ্চেন তো করতেই পারি, আপনার বিশ্বাস থাকতে পারে। আলতামাস ভাই, আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর, আমি এই সংবিধানের অধীনে আমি একটু জবাব দেশে এই প্রসঙ্গটা যেহেতু আপনাকে ওই সংবিধান মেনেই চলতে হবে। প্রস্তাবনা সেটা আমি সেটা আপনাকে বলেছি যে আপনি উত্তর দিয়েছেন যে দুনিয়াতে কোনো রাষ্ট্র আছে কিনা, আমি জানতে চেয়েছি কি এটার জন্য আমি একটু বলি। জি, দেখুন, ইসলাম প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করে। আমাকে যদি সময় দেন আমি এরপর 1 ঘন্টা লেকচার দিতে পারবো। আমি আপনাকে বলি, কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট না। আমাদের নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বিধান কত চমৎকার, কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্ম নিয়ে যারাই রাজনীতি করে, যারাই এখানে কার্যক্রম করেছে, কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান, যে কারণে এই ভুল বুঝাবো। একজন বুদ্ধিমান মানুষ, আপনি একজন জ্ঞানী, আমি 1 মিনিটকে আমি না হয় ইসকন সম্পর্কে বলবোই না, কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে। কোন চোর যদি মসজিদে চুরি করতে যায়, সে জুতা করে, ভাই মুসল্লি তো চোর না, ও তো চোরের দোষ, ইসলামের দোষ না। তো এটা ইসলামের দোষ দিচ্ছে না। আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না, এটা তো হতে পারে না। আমরা যদি রিয়েল ইসলামকে এস্টাবলিশ করতে পারি, ফলো করতে পারি, অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ 100% ভালো চলবে। এটা যদি আমি আফগানিস্তানের কথা বললাম, আপনারা তখন আমার ওই কথাটাকে ওদিকে টেনে নিয়ে গেছেন। ইসলাম ন্যায্যতার ভিত্তিতে কথা বলে, ইসলাম অধিকারের কথা বলে। আফগানিস্তানে দেখেন, আফগানিরা ক্ষমতা আফগানিস্তানে কেন মহিলাদের ঘরে ঢুকে দিয়েছে? আপনি কথা বলতে দেন। আফগানিস্তানে কেন মহিলাদের ঘরে ঢুকালো? আপনি ওনাকে বলছেন, আমার শেষ করতে মুশকিল তো আপনাকে, আমার পয়েন্টটাও শেষ করতে। আমি তো ওনার সঙ্গে কথা বলছি, আমাকে একটু পয়েন্টটা শেষ আর করতে। আমি কি এখানে ইন্টারাপ্ট করব? না, আমি কি এখানে করলে আমরা কি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে বসছি? আমি একটু শেষ করি। না, সেটা আমি ওনাকে বলছি, আপনি কি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন? আমি শেষ করি। আওয়ামী লীগের প্রসঙ্গে বলবো কেন? ঠিক আছে, না, আপনি এটা কি আপত্তিকর কথা বললেন? আমি আওয়ামী লীগ নিয়ে বলবো কেন? আপনি কি বলেন? আপনি সমস্যা না, আমি আওয়ামী লীগ, আপনি আইএসআই নিয়ে বলেন, আপনি পাকিস্তান ভারত নিয়ে বলেন। হোয়াট আই টকিং অ্যাবাউট, আমার আওয়ামী লীগ নিয়ে বলতে হবে না? আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন কেন? আপনার কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগ। এই যে ট্যাগিং দেওয়া, আপনি আন্দোলনে কোথায় ছিলেন?
না না ঠিক আছে আপনি ওনাকে কথা বলবেন না, না, আপনার এই সাহস হচ্ছে কেমন? না, আপনি না, আগের জন্য আমাকে please. বলেছেন না বুঝে আমার রাজনৈতিক জীবন না আচ্ছা, আপনি না, আপনি- আচ্ছা, ঠিক আছে, না না আপনি এগুলো বাড়াবাড়ি রাখেন না না আমরা আমরা ঠিক আছে, শান্ত- ঠিক আছে। আপনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন এখনো আর্মি ওই না, 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 উদ্ধত আমরা- মেন্টালিটি যাই আপনি এখানে ওকালতি দেখান না। আপনি এখানে আর্মিগিরি দেখান আমরা একটু শান্ত হই প্লিজ আপনি উদ্যোগ করেন যে আমি আওয়ামী লীগের কথা বলবো আমরা একটু শান্ত হই একটু মামুন না না তুই আমারও কথাবার্তা মনে হচ্ছে আপনি পাকিস্তানের চর না, আইএসআই চর আইএসআই পেজ চর আপনি। আওয়ামী বয়ান। না আওয়ামী বয়ান আমার বয়ান দিচ্ছেন। আমি মুক্তিযোদ্ধার ছেলে প্লিজ আমরা একটু আপনি আইএসআই লিখিত চর এই আমরা একটু শেষ করি, আমরা একটু না মুক্তিযুদ্ধ ব্যবসায় আমার গর্ব আমি তকসই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে না, 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 এগুলো চলবে না বাংলাদেশ না, না, No, আপনি বসেন, এই সমস্ত লোকের সঙ্গে আমি বসবো না, না না, না, বসেন, এরা হচ্ছে আইএসআই লিখিত আপনি বসেন, চর। মুক্তিযুদ্ধকে No, অপমান করেন, মুক্তিযুদ্ধের বলেন না, ব্যবসার কথা না বলেন না তো এখানে। আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না আচ্ছা শুনুন Please, আপনি বসেন। না আচ্ছা আপনি আপনার না, না, আমি থাকবো না। আপনার কথা শেষ হয়নি তো। তারপর সে বলছে আওয়ামী লীগের আচ্ছা, কথা বলে আচ্ছা, আপনি এদিকে আসেন, আসেন। আর্মির বাহাদুরি দেখাচ্ছে আচ্ছা প্লিজ আসেন, আপনি না, আসেন, আসেন, আপনার মতো লোকের সঙ্গে আমি বসবো না, 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 আসেন। আচ্ছা। আমি আরেকদিন আসবো আমি বলে গেলাম আমি সেই তাহলে- হাসিনা আমলে বহু লোক তাহলে- বহু লোকের না, সঙ্গে না, আসেন, আসেন, না, আসেন। হারান না না, না, এগুলো এটা- অযৌক্তিক মূর্খদের আমি কি আসেন, বলবো? আসেন, না, আপনি আসেন। No, no, প্লিজ আসেন no, আমি এই ধরনের আইএসআই লোকের সঙ্গে আচ্ছা, বসবো আপনি আসেন না, No, এদিকে আসেন। ইয়া মামুন ভাই no। আরে আশ্চর্য ব্যাপার এরকম কথা হলো না কথা বলতে দিতে হবে তো আমি- আমরা তো প্রত্যেকের আমার মতকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি না আচ্ছা ঠিক আছে আমরা একটু টু দ্য পয়েন্টে যদি আসি ওনাকে একটু নিয়ে আসার ব্যবস্থা করব আওয়ামী লীগের কথা বলে। আমি আওয়ামী উনি লীগের যখন কথা বলেছেন আমরা তো কথা বলি নাই আমরা তো ওনার কথাকে মানে এই মেজর ফজলের আমরা যখন কথা বলবো সেটাও তো শুনতে হবে। আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আছে আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য টকশো মানেই তো কথা বলা সৌন্দর্য ঠিক আছে, আমরা ঠিক তো আছে। আওয়ামী লীগের আমলেও আমরা টকশো করেছি আমরা কথা বলেছি উনি আশা করি আসবেন ফিরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দুঃখিত জি আপনি আচ্ছা যাই হোক বলছিলেন, আমি তাহলে আর এই জি। টপিকটা এখানে আপাতত যাচ্ছি না হ্যাঁ অন্য আমরা সময় আমরা যাচ্ছি। আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই প্লিজ আপনি আসেন কোনোদিন এরকম আচ্ছা আসেন, আপনি আসেন। আচ্ছা সেটা আমরা দেখব আচ্ছা ওকে আসেন, ওকে আসেন, আপনি আসেন। আপনি একটু এদিকে আসেন এই মামুন ভাই আপনি আচ্ছা আচ্ছা এটা টকশের একটা সৌন্দর্য টকশের একটা সৌন্দর্য তাহলে আমি এই পর্যন্ত আমি আপাতত স্থগিত দিলাম ভাইয়ের কাছে শুনে এরপরে আমি ওইটা নতুন করে শুরু করবো আপাতত এই টপিকটা উনি হ্যাঁ, যেটা এটা চলে আমরা আমরা যেটা বলেছিলাম ইসকনের ব্যাপারে, ইসকন নিষিদ্ধটার ব্যাপারে এক মিনিট একটু শেষ আপনার করি। জায়গা থেকে আপনি আমি ওই যদি জায়গা শেষ শেষ করেন। করি আসলে দেখেন আফগানিস্তানের ব্যাপারে যে ব্লেমগুলো দেওয়া হয় ব্লেমগুলো দেওয়া হয় আসলে নিয়ে বাস্তবতা আসুন আগে। বাস্তবতা তো এর চেয়ে অনেক সুন্দর আফগানিস্তান ক্ষমতা আসার পর দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন তো আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারীকে ঘরে ঢোকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে এটা আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য আমরাও তো এটা বলি যেটা ইসলামের কনসেপ্ট সেটা তো আমি ধারণ করি লালন করি সেই জায়গার বাইরে তো আমি যেতে পারবো না ইসলাম নারীদেরকে ঘরে থাকার কথা বলেছে কিন্তু বাইরে যেতে পারবে না নিষেধ করেছে এটা তো করে নাই ইসলাম এখানে বিকল্প একটা পথ দিয়েছে অবশ্যই তুমি বাইরে যাবে সে সময় তোমার শালীন পোশাক পরে যাবে কিন্তু আমরা এই আমি বিষয়গুলো একটু বলি একটু শেষ করি আমার একটু কাছে শেষ মনে করি, হয় একটু শেষ করি বিতর্ক আমরা একদম পুরো শিরোনাম দিয়ে করবো আরেকদিন ইনশাআল্লাহ। আমাদের শিরোনামে আজকে ওই ইনশাআল্লাহ। বিতর্কগুলি ছিলই না আচ্ছা। আমি একদম সরাসরি টু দ্য পয়েন্টে না এইটা তো ভাই এই দেখুন এইটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলা যেহেতু আমি একজন স্কলার আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে